আর এই মিষ্টি কুমড়া কিন্তু 15-20 দিন আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মিষ্টি কুমড়া ঘাঁটি দেখাবো, অর্থাৎ এর সাথে আমি কোনো কিছুই ব্যবহার করব না, কিন্তু তারপরেও এত সুস্বাদু হবে। আমি এই ঘাঁটিটা রান্না করার পরে 15-20 দিনের বেশি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, তাও নষ্ট হয় না। আর এই যে আমি একটা বড় মিষ্টি কুমড়া নিয়েছিলাম, সেটা একদম গ্রামের হাট থেকে একদম সুন্দর মিষ্টি কুমড়া বেশ কিছুদিন রেখে আমি আজকে কেটেছি। এরকম একটা ফালি আমি এটা কেটে নিয়েছি, এরকমই ফালিয়ে বাকিগুলো আমি রেখে দিব, ফ্রিজে রেখে দিব। আর আজকে আমি এরকম এই মিষ্টি কুমড়ার ঘাঁটির জন্য এভাবে কেটে নিয়েছি, তারপরে এটাকে ধুয়ে রান্না করব। মিষ্টি কুমড়ার বিচিও কিন্তু ফেলনা না, এটা ঢাকা শহরে অনেক দামে বিক্রি হয়। আমি এখান থেকে একটা যে ফালিটা নিয়েছি সেটারই বিচিটা রেখে দিচ্ছি। এটা কিন্তু ভেজে সুন্দর খাওয়া যায়, এটা শরীরের জন্য ভীষণ উপকারী। মিষ্টি কুমড়ার বিচি শরীরের খারাপ কোলেস্টেরলটাকে দূর করে দেয়, এই জন্য মিষ্টি কুমড়ার বিচিও ফেলনা নয়। তাই বলে আবার বেশি খাওয়াও যাবে না, একেবারে রেগুলার খেলে এটা কিন্তু কিডনির প্রবলেম করে। এখন আমি মিষ্টি কুমড়াটা ধুয়ে নিব। মিষ্টি কুমড়াকে ওপর থেকে অনেক শক্ত দেখালেও এখানে বলতে গেলে পানি ব্যবহার করতে হয় না। আপনি চুলাতে অল্প আঁচে রেখে দিবেন, একদম কোনো পানি দিতে হয় না, একদম নরম গলে যাবে। আমি রান্না শুরু করছি, এজন্য প্রথমে আমি একটি কড়াই নিয়ে গরম করে নিয়েছি, তারপরে সেখানে তেল দিচ্ছি। তেল 5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তারপরে মিষ্টি কুমড়ায় আমি রসুন দিচ্ছি প্রথমেই। ভাজি অথবা তরকারিতে রসুনটা ভালো লাগে, আমি দেশি রসুন নিয়ে এভাবে কুচি করে নিয়েছি। রসুনটা একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ এবং রসুন একটু ভেজে নিচ্ছি, 2-3 মিনিট এগুলো ভেজে নিয়ে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া এর চেয়েও আপনারা চিকন করেও কাটতে পারেন, আসলে মিষ্টি কুমড়া ঢেকে রাখতে এমনি গলে যায়। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। পেঁয়াজ আর রসুন বাটা 1 টেবিল চামচ দিলাম, এটা না দিলেও হয়, আমার বাসায় এখন পেঁয়াজ রসুন বাটা আছে সেজন্য দিয়ে দিলাম। এবার আমি একসাথে মিক্স করে নিচ্ছি। মিষ্টি কুমড়া আমাদের শরীরের জন্য বলেছি অনেক উপকারী। এটা সবচেয়ে উপকার হয় যে এটা মানে আমরা রান্না করার পরেও এটা দৃষ্টিশক্তির জন্য, আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। সেই জন্য আমাদের মোটামুটি রেগুলার মিষ্টি কুমড়া খাওয়া উচিত। তাছাড়া এই মিষ্টি কুমড়া যে শর্করার পরিমাণটাও নিয়ন্ত্রণ করে আমাদের শরীর থেকে। আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি জাস্ট আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, পানি না দিলেও হবে, বা আধা কাপের মতো পানি দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে রাখছি, মোটামুটি মাঝারির চেয়ে একটু কম দিয়ে রাখছি। কম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমি কয়েক মিনিট পর ফিরলাম, মিষ্টি কুমড়াগুলো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, কি পরিমাণ গলে গিয়েছে। এবার এটাকে শুধু আমি এভাবে ভেঙে ভেঙে দিব, অর্থাৎ একেবারে ঘেটে ফেলবো। এভাবে আস্ত রাখার চেয়ে এভাবে একটু ঘেটে দেওয়ার পরে এটাকে একটু হিটটা বাড়িয়ে দিচ্ছে, যা পানি হচ্ছে সেগুলো সব বের হয়ে যাবে। এভাবে পুরোটা ঘেটে নেব। আমার এই মিষ্টি কুমড়াটা খুব মিষ্টি, যদি কোনো মিষ্টি কুমড়া মিষ্টি না হয় সেই ক্ষেত্রে একটুখানি গুড় অথবা একটু চিনি দিলে মিষ্টি কুমড়ার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আমার এটা খুব মিষ্টি মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়া খুব পুরু হতে হয়, কালারটা একদম এরকম হলদে কমলা টাইপের, খুব সুন্দর, তখন সেই মিষ্টি কুমড়াগুলো খুব ভালো। এই যে দেখুন আমার একদম পুরোটাই প্রায় ঘেটে ফেলছে, একদম দেখুন মিলিয়ে গিয়েছে। আর এই যে তেলটা উঠে গিয়েছে, তেলটা একদম তেলটা উঠে যাওয়া পর্যন্ত চুলায় রাখতে হবে। এভাবে আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, দিয়ে যেভাবে কন্টিনিউ নাড়ছি, দেখুন নাড়তে নাড়তে একদম যা পানি থাকে সব
শুকিয়ে যাবে, তারপরে তেল উপরে উঠে যাবে, তখন এটা নামিয়ে ফেলতে হবে। আর এই মিষ্টি কুমড়া কিন্তু 15-20 দিন আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। যে এভাবে যদি করা হয়, মানে একদম পানি টানি সব শুকিয়ে ফেলতে হবে। আর আগেই তো বলেছি মিষ্টি কুমড়া শরীরের জন্য কতটা উপকারী। ডায়াবেটিস এর জন্য উপকারী, ক্যান্সার রোধ করে, তাছাড়া সর্দি কাশিও কিন্তু দূর করে। এখন আমি নামিয়ে ফেলছি। এই মিষ্টি কুমড়া সাদা ভাত, রুটি, পরোটা সবটার সাথেই ভীষণ ভালো লাগে। এভাবে তৈরি করে একটু দেখবেন এবং খাবেন, ভীষণ মজার। আশা করি আপনাদের রেসিপিটি খুব সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।